যুব শক্তি প্রকল্প নিয়ে চলে এসেছে বিশাল বড় একটা আপডেট, যেটা কিন্তু আমাদের অক্টোবর মাস থেকে চালু হওয়ার কথা আছে। যেটা বাজেট পেশ করার সময় কিন্তু আমাদের বলা হয়েছিল যে অক্টোবর মাস থেকে যুব শক্তি প্রকল্প কিন্তু চালু হয়ে যাবে এবং একটা নতুন নামও দেওয়া হয়েছিল ভরসা কর্মসূচি বলে। তো সেখানে নতুন নতুন কোনো আপডেট এখন আমরা পাইনি, কিন্তু একটা আনঅফিসিয়াল আপডেট কিন্তু আমরা পেয়েছি, যেটা আমি এখনো বলে রাখছি এটা অফিসিয়াল কোনো আপডেট নয়, এটা কিন্তু আমাদের আনঅফিসিয়াল একটা আপডেট, যেটা আমরা বুঝতে পারছি এগুলা কিন্তু আমাদের কাজের জিনিস, এগুলো আমাদের জেনে রাখতে হবে। দেখো, যেগুলো আমাদের আনঅফিসিয়াল আছে তার কিছু না কিছু আমাদের এখানে ঘটে যায়। যেমন হচ্ছে 22 তারিখ থেকে কিন্তু আমাদের এখানে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাবে। 22শে জুলাই থেকে আশা করা যাচ্ছে যে ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের কয়েকটা জিনিস জানতে হবে যে আমাদের কি কি ডকুমেন্টস এর মধ্যে জমা দিতে হবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এটা একটু আমরা ভালো করে জেনে নেবো। যে ক্রাইটেরিয়াটা কি, যে আমরা যুব শক্তি প্রকল্পে 3000 টাকা যারা গ্র্যাজুয়েট তারা পাবে, আর যারা আন্ডার গ্রাজুয়েট তারা কিন্তু 2000 টাকা করে পাবে। এবার কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু আমরা ভালো করে এখানে আলোচনা করে নিতে পারছি। দেখো, 22শে জুলাই থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এবার কি কি ডকুমেন্টস লাগবে সেটা একটু আমরা আলোচনা করে নিই। এইগুলো তোমরা কিন্তু জবে থেকেই শুরু হোক, সেটা 22 তারিখ হোক অথবা নেক্সট মান্থ হোক, তোমাদের হাতে কিন্তু এই ডকুমেন্টসগুলোকে রেডি রাখতে হবে। কি কি ডকুমেন্টস রয়েছে? একটা রয়েছে আমাদের আধার কার্ড, অবশ্যই সবার কাছে আছে, এটাকে রেডি রাখতে হবে। প্যান কার্ড রেডি রাখতে হবে। তারপরে আমাদের যে গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েটের পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে নাকি তোমার আন্ডার গ্র্যাজুয়েট ইউজি রয়েছে, সেটার একটা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অথবা মার্কশিট তোমাদেরকে রাখতে হবে। তারপর পাসপোর্ট সাইজের ছবি তো সব কিছুতে লাগে, তো অবশ্যই সেটাও তোমাদের নিজেদের হাতে রাখতে হবে। তারপরে তোমাদের কি লাগবে? এখানে মোবাইল নাম্বার, যেটা আধারের সাথে লিঙ্ক করা, সেই মোবাইল নাম্বারটা তোমাদের রেডি রাখতে হবে। যদি এখনো আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাহলে অতি অবশ্যই তোমরা এটা করিয়ে নেবে। তারপর ইমেল আইডি রাখতে হবে। তারপর তুমি যে ঠিকানাতে বাস করছো তার যে প্রমাণপত্র, যেটা ভোটার কার্ড হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে, রেশন কার্ড হতে পারে, বা যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ তোমাদের রেডি রাখতে হবে। তার সাথে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, এগুলো একটু ভালো করে রেডি রাখতে হবে। ইন জেনারেল এই জাস্ট 8টা ডকুমেন্ট, এইগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে এবং ফটোকপি সমেত কিন্তু তোমাদের এখানে রেডি রাখতে হবে, সেলফ অ্যাটেস্টেড। এবার বলে রাখি, এটা অনলাইনে ফর্ম ফিল আপ হওয়ার সব থেকে বড় চান্স রয়েছে এবং অনলাইনে ফর্ম ফিল আপ হবে। আর এখানে যদি আমরা একটু ভালো করে আমাদের ওয়েবসাইটে চলে যাই, যেখানে আমাদের এই যে সাইটটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, এই সাইটটার মধ্যে দেখো ভালো করে, এই সাইটটার মধ্যে যে বিজেপি প্রমিস ট্র্যাকার রয়েছে, এখানে কতগুলো কি প্রমিস এখনো ফুলফিল হয়েছে, কতগুলো পেন্ডিং এ রয়েছে, কতগুলো প্রোগ্রেস রয়েছে, এগুলো এখানে দেওয়া আছে। ওখানে যদি আমরা ইউথে ক্লিক করি, দেখো এখানে ইউথে যদি আমরা ক্লিক করি, এই ইউথে ক্লিক করলে এখানে একটা অপশন আছে, দেখো প্রোভাইড মান্থলি অ্যালাউন্স 3000 to unemployed youth, support them during their job search। এখানে দেখো একটা আপডেট পাচ্ছি আমরা, ওয়ান আপডেট ওয়ান নোট। এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে বাজেটে তিনি যে বলা হয়েছিল, মানে 22শে জুন যে জিনিসগুলো বলা হয়েছিল সেটা এখানে আপডেট দেওয়া রয়েছে। যে যাদের ফ্যামিলি ইনকাম বা যাদের ইনকাম মান্থলি 1,00,000-এর নিচে এবং যারা অন্য কোনো সোশ্যাল যে বেনিফিটগুলো রয়েছে, অন্য কোনো যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো যদি না পাচ্ছে, তবে কিন্তু এই যুব শক্তিটা পাবে। তবে ডিটেল যে নোটিফিকেশন সেটা এখনো অবধি আসেনি, সেগুলো এলে আমরা কিন্তু আরো ডিটেল জানতে পারবো। যে অনেকেরই কোয়েশ্চেন আমার কাছে অ্যারাইজ হয়েছে, অনেকে কোয়েশ্চেন করেছে যে স্যার আমরা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি, তাহলে আমরা কি এই যুব শক্তিতে পাবো, এটাও এসেছে। এবং অনেকে আমরা বলছি কৃষক বন্ধু পাচ্ছি, তাহলে আমরা কি আমরা এই যুব শক্তিটা পাবো, বা কৃষক বন্ধু নিয়ে আপডেট করার একটা নোটিফিকেশন এসেছে। তো অবশ্যই এগুলো অফিসিয়াল নোটিফিকেশন এলে আমরা কিন্তু এগুলো জানতে পারবো, তখন আমরা ডিটেল একটা ভিডিও বানিয়ে দেবো। আপাতত আনঅফিসিয়ালি 22শে জুলাই থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো অবশ্যই এই ডকুমেন্টসগুলো যেগুলো বললাম এগুলো নিজের হাতে রেডি করে রাখো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।